আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমাদের যে ঘাসের জমিটা আছে এই জমিতে ঘাস লাগানোর ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই জমি থেকে আলহামদুলিল্লাহ এখন আমরা ঘাস কাটতেছি। আর এখন এই রোজার মধ্যে সবচাইতে বড় কষ্টের কাজ হচ্ছে যে ঘাস কাটা। মানে আমরা যদি সকাল, সকাল ঘাস না কাটি তাহলে পরে ঘাস কাটতে অনেক কষ্ট হবে, কারণ রোদের মধ্যে ঘাস কাটতে অনেক বেশি কষ্ট হয়। অনেক বেশি কষ্ট হয় বলতে মানে রোদ উঠে গেলে একটু বেশি কষ্ট হয়। মানে রোদ ওঠার আগে কাজ করতে যতটুকু কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট হয় রোদ উঠতে, সেটা বোঝাতে চেয়েছি আরকি। আর এই সাইডে ২ বেড ঘাস কাটা আমাদের হয়ে গেছে আর এই সাইডে ৩ বেড আছে, মানে ৩ বেড ঘাস না কাটা আছে। এর মধ্যে ১ বেড কাটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে মানে আরকি। ঘাস কাটার জন্য আমি একেবারে সকাল, সকালই চলে গেছিলাম। মানে দেখতে পাচ্ছেন যে রোদ পুরোপুরি না উঠতে আমি চলে গেছিলাম। মানে একেবারে সেহরি করার পর যেই ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সরাসরি আমি চলে গেছিলাম ঘাস কাটার জন্য। কারণ এই সময়টাতে রোদ উঠেনি, যার কারণে এই সময়টাতে কাজ করে একটু শান্তি পাওয়া যাবে। রোদ উঠে গেলে কাজ করতে একটু কষ্ট হবে এবং সারাদিন যেহেতু না খেয়ে থাকা, যার কারণে শরীরের ভিতরে পানির তৃষ্ণা অনেক বেড়ে যাবে। যার কারণে রোদ না উঠতেই কাজটা করে ফেললে আমার জন্য ভালো হয়। আর এখন যেহেতু রোজার মাস, যার কারণে আমাদের যে ভারী কাজগুলো ছিল, মানে একটু বেশি কষ্টের কাজগুলো ছিল, ওটা আমরা মোটামুটি সেরে ফেলেছি। এখন শুধু কাজ আছে ধানের জমিতে সার দেয়া, এটা একটু ভারী কাজ আছে বলতে পারেন। যার কারণে অন্য কোনো কাজ না করে সরাসরি ঘাস কাটতে যেতে পেরেছি। যদি অন্য কোনো কাজ থাকতো তাহলে ওই কাজ সেরে এসে দুপুরে রোদের মধ্যে ঘাস কাটতে হতো, যেটা আমার জন্য একটু বেশি কষ্টের হতো আরকি। আর প্রায় ১৫ মিনিটের মতো এই জায়গায় ঘাস আমি কাটতে পেরেছি আর রোদের তাপ ছিল না, সেটা আপনারা এখন সূর্যের দিকে তাকালে দেখতে পারবেন। যার কারণে আমার ঘাস কাটতে খুব এগোচ্ছিল। আর ওইটুকু ঘাসে হবে না, যার কারণে আমি আবার ঘাস কাটা শুরু করে দিই। আর এই জায়গায় যখন আমি ঘাস কাটতেছিলাম, মানে পরের বার যখন আমি ঘাস কাটতেছিলাম তখন খেয়াল করলে একটু বুঝতে পারবেন যে সূর্য উঠে গেছিল, যার কারণে আমি খুব তাড়াতাড়ি ঘাস কাটার চেষ্টা করতেছিলাম। আর আপনাদেরকে বললাম যে ২ বেড আগে কাটা হয়ে গেছে, মানে ২ বেডের ঘাস আগে কাটা হয়ে গেছে। আর আমি এখন ভাবতেছিলাম যে ২ বেডে পানি দিয়ে সার বুনে দেবো, তাহলে এদিকের ঘাস কাটতে কাটতে ইনশাল্লাহ ২ বেডের ঘাস বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার ঘাস কাটা হয়ে গেছে, মানে মোটামুটি একদিনের জন্য ঘাস কাটা হয়ে গেছে। তো এই জায়গায় যতটুকু ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসে আমাদের একদিনে হয়। আর এই জায়গায় আমি বস্তা নিয়ে এসেছিলাম, মানে বস্তাতে করে ওই জায়গায় যে ভ্যান আছে ওই জায়গায় আমি ঘাসগুলো নিয়ে যাবো। আর এই বস্তা দিয়ে না নিয়ে গেলে শরীরে অনেক চুলকায়, যার কারণে বস্তাতে নিয়ে যাই ভালো। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যতটুকু ঘাস আমি কেটেছিলাম ওই ঘাসগুলো আমি ভ্যানে নিয়ে চলে এসেছি। আর এখনো যখন আমি নিয়ে এসেছিলাম ভ্যানে একটু ফাঁকা ছিল, মানে আরো ঘাস নেওয়া যেত, কিন্তু আমি যেহেতু দড়ি নিয়ে এসেছিলাম না, যার কারণে বেশি নিইনি। কারণ বেশি নেওয়ার পর দড়ি দিয়ে না বাঁধলে ঘাসগুলো রাস্তার মধ্যে পড়ে যাবে, যার কারণে আমি একটু অল্পই নিয়েছিলাম। এবং মোটরও যেহেতু এই জায়গায় চালু করে দিয়েছে, তাই আমি ঘাসগুলো বাড়িতে রেখে সরাসরি আবার চলে আসি। কারণ এই যে ২ বেডে পানি দেওয়ার কথা আপনাদেরকে বলেছিলাম, এই ২ বেডে আমি পানি দেওয়া শুরু করে দিই, কিন্তু একটা সমস্যা হয়ে যায় যে একটু পর কারেন্ট চলে যায়। এই যে ২ বেডে পানি দেওয়ার কথা ছিল, ১ বেডে পানি দেওয়ার পর আরেকটা বেডের প্রায় অর্ধেকের মতো হয়ে গেছিল, ঠিক ওই সময়টাতে কারেন্ট চলে যায় এবং সেই সময়টাতে আমি বাড়িতে চলে যাই এবং বাড়িতে গিয়ে সার নিয়ে আসি, কারণ এই ২ বেডে সার দিতে হবে, যার ফলে ইনশাল্লাহ ঘাস খুব দ্রুত বাড়বে। যাই হোক, কারেন্ট আসার পর জমিতে যতটা সময় লেগেছে পানি সেচ দিতে, তার থেকে বেশি সময় লেগেছে মোটর থেকে জমি পর্যন্ত পানি আসতে। মানে ড্রেন একটু দূরে, মানে জমি থেকে মোটর একটু দূরে, যার কারণে একটু বেশি সময় লেগেছে জমিতে পানি আসতে। যাই হোক, তবু আলহামদুলিল্লাহ আমাদের জমিতে পানি সেচা হয়ে গেছে। কিন্তু আমি একটু পারাপারি করতেছিলাম, কারণ শুক্রবারের দিন এই জায়গা থেকে গিয়ে আবার আমার গরুর জন্য পয়েল খুঁড়তে হবে, মানে হালকা একটু পয়েল খুলতে হবে, যার কারণে আমি একটু পারাপারি করতেছিলাম। কিন্তু সেটার জন্য আমার কোনো সমস্যা হয়নি, কারণ আমি সঠিক সময়ে নামাজ পড়তে যেতে পেরেছিলাম। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলোতে বরকত দান করে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।